This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চুপচাপ থেকে কাউকে ঘুণাক্ষরে বুঝতে না দিয়ে বিরাট বিস্ফোরণ আর তাতেই ছারখার পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। এই স্ট্রাইকের সঙ্গে অনেকেই জানেন তো মিল পাচ্ছেন বালাকোট হামলার। সেবার পুলওয়ামার হামলার 12 দিন পর বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছিল আর এবার পহেলগাঁও হামলার 14 দিন পর। তাৎপর্যপূর্ণ বিষয় হলো দুটি ঘটনাতেই ভারতের ছক বুঝতেই পারেনি পাকিস্তান আর তাতেই খান খান অবস্থা। 2 সপ্তাহে দুর্মুষ দুশ্মন পহেলগাঁওয়ের ভেশারন ভ্যালিতে হামলার ভয়ঙ্কর জবাব পেল পাকিস্তান, ঠিক যেমন পেয়েছিল বালাকোট এয়ার স্ট্রাইকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভারতের হামলাটা এমন ভাবে হলো তা যেন বাঁ দিক দেখিয়ে ডান দিকে মার। বালাকোট অ্যাটাকের মতোই অনেকে মিল পেয়ে যাচ্ছেন এই প্রিসিশন স্ট্রাইকের সঙ্গে। ভেসারনে হামলার একদিন পর বিহারে মধুবনীতে গিয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট ইঙ্গিত ছিল উপযুক্ত জবাব পাবে শত্রুরা। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। সেই জবাব যে এতটা তিতকুটে হবে তা ঠাকুরই করতে পারেনি পাকিস্তান। পহেলগাঁও হামলার পর পাক ভূখণ্ডে প্রত্যাঘাত করা হলো আর এক মঙ্গলবার গভীর রাতে। বালাকোট স্ট্রাইক হয়েছিল এমনই এক মঙ্গলবারে যখন দেশবাসী গভীর ঘুমে। আরও একটি বিষয় হলো দুটি প্রত্যাঘাতের কয়েক ঘন্টা আগে নরেন্দ্র মোদীর বক্তব্যে কোথাও টের পাওয়া যায়নি কি হতে চলেছে দেশে। 2019 সালের 26শে ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর রাতে খাইবার পাখতুনখোয়ার বালাকোটে জঙ্গি গোষ্ঠী জৈশ-এ মোহাম্মদের ডেরায় হানা দেয় ভারতীয় বায়ুসেনা। ভোর 3:30 নাগাদ 12টি মিরাজ বালাকোটের আকাশপথে হামলা চালায়। ব্যবহার হয়েছিল 1000 কেজির বিস্ফোরক। আর এবার রাফাল দিয়ে হামলা। এবার পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক হয়েছে। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है और किसी भी नागरिक ठिकाने सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई है। রাত জেগে অপারেশন সিঁদুরের উপর কড়া নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী। বালাকোটের মতো এবারও স্ট্রাইকের কয়েক ঘন্টা আগেও প্রধানমন্ত্রীকে দেখে বোঝা যায়নি আগামী কয়েক ঘন্টায় পাকিস্তানের কপালে কি জুটতে চলেছে। সূত্রের খবর, রাত 9টার সময় টেক অফের জন্য তৈরি হচ্ছিল যুদ্ধ বিমানগুলি। তখন প্রধানমন্ত্রী ছিলেন একটি অনুষ্ঠানে। বালাকোট অপারেশনের মতো এবারও নিষ্পৃহ এবং নিরুদ্বেগ দেখিয়েছে প্রধানমন্ত্রীকে। আর 2019-এর মতো ফের তার এই কৌশলে আবার কুপকার পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নিয়েছে সেনা। অপারেশন সিঁদুর নিয়ে গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযান সম্পর্কে বিরোধীদের জানাতে আজ সকাল 11টায় সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছে কেন্দ্র। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, আজ বিরোধীদেরকে এই গোটা অপারেশন সম্পর্কে ব্রিফ করবেন প্রধানমন্ত্রী? দেখো, গোটা অপারেশনে কিভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং কিভাবে হামলা করে একের পর এক ঘাঁটি সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, কিভাবে টার্গেট করা হয়েছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক্ষেত্রে বায়ুসেনা, নৌসেনা এবং স্থলসেনা এদের ভূমিকা ছিল কি ছিল, গোটা বিষয়টি কিন্তু সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী জানাবেন বলে সূত্রের খবর। একই সঙ্গে যারা সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন তাদের কাছ থেকেও জেনে নেবেন এরপর যদি পাকিস্তান হামলা করে তাহলে ভারতের তরফ থেকে কি করবে, পুরো সম্পূর্ণ প্রত্যাঘাতে যাবে নাকি কি করবে সেটা নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী সবকটি দলের কাছ থেকে তাদের বক্তব্য জেনে নেবে। অনেক ধন্যবাদ তোমাকে। আজকের বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীও।